মর্নিং, গুড মর্নিং। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আর ঠাকুরের কৃপায় আশা করছি আপনারাও ভালো আছেন। এখন থেকে ব্লগটা শুরু করলাম 10টার থেকে। কালকে আর সকালে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই 10টার থেকে রান্নার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এই যে গ্যাসটা মুছবো, সকালে টিফিন করেছিলাম আলুর তরকারি আর রুটি। তারপর ওই রুটি বেললে তো দেখেন ওই কুড়িগুলো পড়ে, ওই জন্য ওগুলো আমি একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, না হলে ওগুলোর মধ্যে ডালের জল টল পড়লে একদম আঠালো হয়ে যাবে, উঠাতে অসুবিধা হবে। গ্যাসটা মুছে নিয়ে তারপরে ভাতের জলটা বসিয়ে দিলাম। তারপরে চাল বাড়ন্ত ছিল, চাল আনলো, চালটা ঢেলে নিয়ে চালটা মেপে তুলে নিয়ে একটু ভিজিয়ে রাখবো, না হলে না ভালো সফট হয় না ভাতটা। একটু সময় ভিজিয়ে রাখবো, তা ভাতটা খেতে ভালো লাগবে। এই যে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এখানে ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে ছেড়ে দিলাম। এইভাবেই কাজ করি। এক একদিন খুব শরীর খারাপ লাগে, আর এখন তো পুজোটা গেছে, মন মেজাজটাও ভালো লাগছে না। এরকমভাবেই রান্না দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এই যে এখানে ডাল হয়ে গেছে, ডালটা ঘুটতে দিলাম হলুদ দিয়ে, ঘুটে ওখানে ভাতের হাঁড়িটা উপর দিচ্ছি। এখন ব্যবসাটা একটু কম আছে, পুজোটা তো সব বাড়িয়ে আছে, ওই জন্য ব্যবসার ইয়েটা একটু কম আছে, ওই জন্য একটু বিশ্রামও নিতে পারছি। আবার কোন সময় ধূপ করে বেড়ে যাবে। ডালটা এই যে হয়ে গেছে, ভাত উপর দিয়ে ডালটা ফোড়ন দেবো। যে কাটা দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে, কাটা না দিলে না ডালটা কিরকম টাকিয়ে থাকে, আমি ওই জন্য কাটা দিই একটু হলুদ দিয়েও। কাটা দিলে সুন্দর মিশে যায়, আর এমনি ফোড়ন দিলে খেতে ভাল লাগে না। একটু রসুন আর শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দেবো, খেতে খুব ভালো লাগে এরমভাবে ডাল। আমরা পেঁয়াজ দিয়ে ডালটা খুব কম খাই, একটু রসুন ফোড়ন দিয়ে খাই, আর নালে ডালে কাঁচা পেঁয়াজ ছেড়ে দিই, জাল খাই, ওই গন্ধটা হেবি সুন্দর লাগে। এখন একটু ডালে সেরকম একটা স্বাদ নেই, আগে ডাল ভাতে কি ভালো লাগতো, এখন ডাল সেরকম একটা স্বাদ পাই না। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে রান্নাটাই বেশি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সর্ষা ওইটা ডালটা ফোড়ন দিয়ে তারপরে পেঁপের তরকারি করব। পেঁপেটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে, এইভাবেই কাজ করি। তারপরে দৌড়েছি তো 10:30টায়, কাজ কিন্তু আমার পুরো 1:30টার মধ্যেই হয়ে গেছিলো। এই যে ডালটা জাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এখানে পেঁপের তরকারি বসাবো, আর পেঁপেটা ধুয়ে নিলাম ভালো করে। পেঁপেটা আজকে আর ভাপাইনি। পেঁপেতে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে আলুটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ভালো করে একটু ভাজবো, ভেজে নেবো। গোটা ভেজে নিয়ে তারপরে মশলা দেবো, ধনে জিরার গুঁড়ো, আদা বাটা, তারপরে একটু মিষ্টি মিষ্টি হবে মশলা। তরকারিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে একটু যদি ছোলার ডাল ভিজিয়ে দেন তাও ভালো লাগবে, ছোলার ডালের বড়া করে দিলেও খুব ভালো লাগে খেতে, কিন্তু ওই সব আর করিনি, আর ভালো লাগছিল না। তারপরে চলে যাব সর্ষা বাটতে, ভেন্ডি সর্ষে বানাবো। ওই সর্ষেটা মিক্সিতে একটু বেটে নেবো, আর বরমশাই শাক কাটছে, একটু খালি গায়ে বসে, আপনারা একটু ইগনোর করবেন, গরম তো বসে কাজ করা যায় না জামা পরে, উনি একটু খালি গায়েই থাকে। এই যে মিক্সিতে বেটে নিয়ে আসলাম, তারপরে এই যে শাকটা ধুয়ে নেব। বরমশাই অনেক হেল্প করে বলেই আমার কাজটা না অনেকটা এগিয়ে যায়, নাহলে একা একা কেটে বেটে রান্না করতে খুব কষ্ট হয়। কি করবে, হোটেলের রান্না তো ওনার একটু গুছিয়ে দিতেই হবে। উনি যদি বাইরে কাজে যেত তখন আমারই করতে হতো। উনি কেটে বেটে দেয়, আমি রান্নাটা করি, আর বাদ বাকি সব আমি করি। বাসন টাসন বেশিরভাগ মাজতে দেই না, ওগুলো ভালো লাগে না, বেটা ছেলের বাসন মাজলে দেখতেও বাজে লাগে। যতটা পারি আমি করে নিই, খালি উনি একটু কেটে দেয়, বাজার হাট তো উনারই করতে হয়। তারপরে এখানে কলমি শাকটা ভাজবো, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। তাও মাঝে মাঝে মেজে দেয়, যখন দেখে আমি পারছি না আর তখন মেজে দেয়। অনেক বাসন হয় তো, এক একদিন আবার একটু মেজেও দেয়। কড়াইতে তেল দেবো, আর ওই ভেন্ডি সর্ষেটা বসাবো। এখানে আলুটা পাঁচফোড়ন দিয়ে ভাজবো, পাঁচফোড়ন ফোড়নে দিয়ে আলুটা ভাজতে বসাবো। এখানে শাকটা দিয়ে দিলাম। এই কলমি শাক খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করবেন, আমাদের তো খুব ভালো লাগে, আমরা খুব খেতে ভালোবাসি। এইভাবেই আগে যেরকম আমি রান্না করতে একদমই পারতাম না, লবণ বেশি, বিয়ে করে যখন এসেছি তখন আন্দাজ পেতাম না রান্নার, কিন্তু এখন দেখুন দিন যত যাচ্ছে সব কিছু শিখে গেছি। পিঠা, পায়েস, নাড়ু,
সব কিছুই শিখে গেছে। দেখবেন সময়ের সাথে সময় সব শিখে যায় মেয়েরা। যখন বিয়ে করে এসেছি তখন ছোট ছিলাম, কত কাজ পারতাম না করতে, মুখ বকাও খেতাম সেরকম। তারপরে ওর মধ্যে আলুটা ভাজা হলে ভেন্ডি দিয়ে দেবো, ভেন্ডি দিয়ে আবার একটু ভাজবো। কী করব, তখন তো আমি এত কাজ করতে জানতাম না, তখন বাচ্চা বয়স। আর আমার শ্বশুরবাড়িতে আবার শাড়ি পরতে হতো তখন, বাবা শাড়ি পরে ভাসুর ছিল বলে মাথায় ঘুমটাও দিতে হতো। তারপরে ভাসুর বলে ঘুমটা দিতে হবে না, আমি পারতাম না, শাড়ি এত মোটা ছিলাম না তখন, একদম সিমসাম চেহারা ছিল। তারপর ওর মধ্যে একে একে মশলা দেবো, হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে ভালো করে কষাবো। খেতে খুব ভালো হচ্ছে। আমি কথা বলছি, ওর মাঝে মাঝে আবার এক একটা কথাও বলছে, যে সর্ষাটা ছেড়ে দিলাম। কথা বলতে বলতে দেখুন কতটা আগিয়ে গেলাম। সর্ষা দিয়ে ভালো করে কষাবো, বেশি তো আর কষানো যাবে না, টিটকুটে হয়ে যাবে। এদিকে আবার শাকটাও ভাজলাম, এর মধ্যে একটু মিষ্টি দেবো। এই যে ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবেই কাজ করি। তারপরে কালকে একটু শরীরটাও খুব একটা জুট লাগছিল না, তাও যখন যেই রান্না শুরু করেছি তারপর আবার এনার্জি চলে এসছে। দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই, ডাল, শাক ভাজা, পেঁপের তরকারি, ভেন্ডি সর্ষে। কালকে নিরামিষই ছিল বেশি, আমাদের জন্য ডিম করব। ডিমটা সিদ্ধ করে নিলাম। আর ঠান্ডা জলের থেকে না আপনারা বরফের এনে ডিমের সিদ্ধ করার পরে দেবেন, তাহলে দেখবেন ডিমের খোসাটা সুন্দর করে ছেড়ে যায়। আর না হলে না ছাড়াতে খুব অসুবিধা হয়। এই যে আমি একটু বরফ দিয়ে, বরফের ট্রের থেকে একটু বরফ দিয়ে নিলাম, ডিমগুলো সুন্দরভাবে খোসাটা ছেড়ে গেল। এই দেখুন এখন কতটা বুদ্ধি হয়েছে মাথায়, আগে তো এইসব বুদ্ধি হতোই না। এখন সংসার করতে করতে অনেকটা বুঝে গেছি কিভাবে চালালে সংসার চলবে। এককালে একটু খুব কষ্ট করেছি, এখন না একটু সুখের মুখ দেখেছি। কিন্তু আগে তো বেড়ার ঘর ছিল, তখন তো আর ভিডিও করতে পারতাম না, আপনাদের যে দেখাবো। এখানে এবার ডিমটা ভেজে নেব, ভেজে একটু হলুদ ফেলে নেবো কড়াইতে, তাহলে ডিমটা না লাগাতে হবে না ওর মধ্যে। ভেজে নামিয়ে নেবো এদিকে। তারপর আলুটাও ভেজে নামিয়ে নেবো, নিয়ে তারপর পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। ওর ফাঁকে ফাঁকে দেখুন আমি বাসনগুলোও মাজবো, আজকে একদম উল্টোভাবে কাজ করব। এদিকে মশলাটাও কষাবো, ওইদিকে আমার বাসনটাও মাজা হয়ে যাবে। তাহলে এরমভাবে কাজটা করলে তাড়াতাড়ি হবে। এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষাবো। এরকমভাবেই কাজ করা শিখেছি। এরমভাবে করলে দেখবেন নিজে বুদ্ধি করে করে কাজ করলে সংসারে টাইম মতন কাজটা নেমেও যায়, আর বেশি কষ্টও করতে হয় না। ওখানে মশলাটা কষাতে কষাতে এখানে আমি করছি, ওই বাসনগুলো মেজে নেবো। এই দেখুন ডিম আলুটা দিয়ে দিলাম, আলুটা ছেড়ে দিলাম, দিয়ে কষাচ্ছি, হাতটা আবার গিয়ে বাসনটা মাজছি। এইভাবে করলে দুটো কাজই একসাথে হয়ে গেল। একটা বনু কমেন্ট করেছেন রান্না খুব ভালো হয়েছে, তার জন্য খুব থ্যাংক ইউ। এই কমেন্টটা করার জন্য খুব থ্যাংক ইউ আপনার, এই আমাকে যে কমেন্টটা করেছেন। এই যে ডিমটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ওর মধ্যে ডিম দিয়ে ঝোল দিয়ে দেবো। এদিকে এক এক ওই কষাচ্ছি আর বাসন মাজছি, এরমভাবেই কাজ। কালকে দুটো কাজ একসাথে নামিয়ে নিলাম। যেরকম বুদ্ধি করে সংসার চালাবেন, কাজ করবেন, তত কাজ না করলে মেয়েদের সেই কদর হয় না। মেয়েরা যত ভালো কাজ করবে দেখবেন মেয়েদের ততটা শ্বশুরবাড়িতে নাম হবে। আর কাজ না করলে তাহলে আর সেই নাম পাবেনই না। ওই অনেকে পারে হেসে উসে মিষ্টি কথা বলে শ্বশুরবাড়ির মন জিততে, কিন্তু আমি আর পারলাম না। আমার সারা জীবনের কাজের উপরেই কাজ করে দিতাম খুব, কিন্তু সেই নাম আমি করতে পারিনি শ্বশুরবাড়িতে। শ্বশুর শাশুড়ি আমার ভালো ছিল, ওনারা বলতো, যারা ভালো তাদের জন্য বলবোই, তারা বলতো। আমি অনেক কাজ ওনাদের কাছ দিয়ে শিখেছি, মিথ্যা কথা বলবো না। এই যে ডিমটা কষানো হয়ে গেছে, নামিয়ে দিলাম গরম মশলা দিয়ে। ডিমের ঝোলটা কীরকম কালার হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপরে চলে যাব ঘর মুছতে। মেয়েটা কী করেছে, টাইলসটা সার্ফ দিয়ে ঘষে দিয়েছে। বাচ্চা মানুষ, অতটা যদি ওকে দিয়ে করাই তাহলে ওর কষ্ট হবে। আমি বলছি তুই সার্ফ জল দিয়ে ঘষে দে, আমি মুছে দিচ্ছি, তাহলে ওরও একটু হালকা হবে, আমারও একটু হালকা হবো। আঠা আঠা লাগছিল ঘরটা, ও কী করলো, ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে পুরো ঘরটা মুছে দিল দুটো। মেয়েটাও আমাকে খুব হেল্প করে, না হলে কি আর আমি এত কাজ করে উঠতে পারি? ও অনেকটা হেল্প করে, ও ভিডিওর সামনে আসতে চায় না। আর যে না আসতে চায় যাকে জোর করে আনাও উচিত না। ও যখন আসার হবে তখন নিজের থেকেই আসবে। এই যে সুন্দর করে মুছে নিচ্ছি ঘরটা।
মেয়ে আমার অনেক হেল্প করে। আমার যেটুকু আছে সেইটুকু এখন খুব শান্তিতেই আছি আমি। আমার বেশি রাজসী ভাব দরকার নেই, যেটুকু আছে সে ঠাকুর দিয়েছে সেটুকু নিয়েই ভালো থাকাই আমি মনে করি ভালো। বেশি লোভ করা ভালো না। আমি যেটুকু আছে কষ্ট করতাম অনেক, তার থেকে তো একটু ভালো হয়েছে। কষ্ট করলে তার একটা সময় না একটা সময় সুখ আসেই, ধৈর্য ধরে রাখতে হবে। এক সময় জলের মধ্যে পড়ে থাকতাম, চিন্তাই করতে পারিনি আমাদের কোনো দিন ফ্ল্যাট হবে নিজের। দেখুন নিজের সব কিছুই হয়েছে, সব কিছু ধৈর্যর উপরে রেখে দিতে হয়। এই ভিডিও করছি, ধৈর্য করতে হবে, একদম অধৈর্য হলে হবে না, করতে থাকতে হবে। যখন মানুষের ভালো লাগবে তখন ঠিকই দেখবে ভিডিওটা। অস্থির হলে হবে না, মেয়েদের ধৈর্যটাই হলো আসল। মেয়েরা ধৈর্য না রাখতে পারলে কোনো দিন সংসার দাঁড় করাতে পারবে না। এখন তো আমি সুখেই আছি, একসময় অনেক কষ্ট করেছি। তখন তখন আর বয়সটাও কম ছিল, কষ্টটা করতেও পারতাম। এখন আবার বেশি কষ্ট করতে পারি না। এই যে রান্না করি তাই আমার ভালো লাগে না। এক এক সময় ভাবি কি বসে থাকি, শুয়ে থাকি, কিন্তু না, ও শুয়ে থাকলে তো হবে না। এখনও আমার অনেকটা চিন্তা আছে মাথায়, মেয়েটা আছে তো, মেয়েটা মাথার উপরে, এখনও আমার খেটেই যেতে হবে সেরকম। এই যে সুন্দর করে মেয়েটাকে এই কাজ করে পড়াশোনা তো শিখিয়েছি, এইটাই আমার আমাকে আমাদের দেখুক না দেখুক, ওটা মেয়ে তো, অত আশা করতে। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন মন থেকে ধন্যবাদ। আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন, শেয়ার করে দিতে পারেন। আর ভালো না লাগলে শেয়ার করতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা। একটা মুছে এই যে চলে যাবো, এই জামা কাপড়গুলো গুছাবো। এখানে এই ভিডিওটা এন্ড করে দেবো। এই গুছাতে গুছাতে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা এরমভাবেই আমার পাশে থাকুন। আমি আশা করছি তাহলে একটু ইউটিউবে জায়গা করতে পারবো। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা। একটা